আপনি নবীকে চিনবেন কোত্থেকে? আপনি তো সিদ্দিক আকবরের মতো হতে পারেন নাই। আপনি নবীকে চিনবেন কোত্থেকে? আপনি তো ফারুক আজম হতে পারেন নাই। রহমতুল লিল আলামিন দুটো হাত দিয়ে দাড়ি মোবারককে এভাবে করে মালিশ করলেন। মালিশ করে দেখে দুইটা দাড়ি মোবারক চলে এসেছে হাতে। কোথায় এসেছে? এরকম করলে দাড়ি অনেক সময় চলে আসে না? আসে তো। আল্লাহর রাসূল মুখে হাত দিয়ে মালিশ করলেন, দুইটা দাড়ি মোবারক ঝরে পড়লেন, চলে আসলেন। ওই দুইটা দাড়ি মোবারক নিয়ে আমার নবী বলছে, ইয়া আবু বকর, এ আবু বকর, এই দাড়িগুলো তোমাকেই গিফট করে দিলাম। তোমাকে কি করে দিলাম? এখন আমি যদি এভাবে করি দুইটা দাড়ি নিয়ে, বাচ্চারাও যদি বলি তোমারে গিফট করলাম, ও মাথা গরম হয়ে যাবে। কিরে হুজুর আমার এগুলো কি দিল, এটা দিয়ে আমি কি করব? এটা তো কোনো কাজ নাই। সিদ্দিক আকবর বলে নাই, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আমি কি করব? এটা তো কোনো ফজিলত নাই, এটা দিয়ে আমি কি করব? না, রাসূল দিতে দেরি। সিদ্দিক আকবর যেন দুনিয়ার সব পেয়ে গেছে, এমন খুশি হয়ে গেছে, নবীর দাড়ি মোবারক নিয়ে চুমু দিয়ে নিজের প্যাকেটে রেখে দিলেন। ঘরে গিয়ে রহমতুল লিল আলামিনের দাড়ি মোবারক একটা পাত্রে সুন্দর করে বেষ্টন করে, যেই ঘরের মধ্যে কেউ থাকে না সেখানে উপরে রেখে দরজা দিয়ে তার তালা মেরে দিলেন। কেন? ওখানে রসুলের কি আছে? দাড়ি মোবারক আছে, এহতেরাম সম্মান রসুলের দাড়ি মোবারক রাখলেন। এরকম দিনের পর দিন চলে যায়। সিদ্দিক আকবর শুনছে ওই রুম থেকে কেউ যেন কোরআন তেলাওয়াত করছে, কিন্তু রুমে তো কেউ নাই। আবার মাঝে মাঝে শোনে কেউ যেন দলবদ্ধ হয়ে নবীর উপর দরুদ সালাম পড়ছে। এরকম দিনের পর দিন যায়। সিদ্দিক আকবর দৌড়ায় আসলেন, নবীরে আমার একটা কক্ষ রুম আছে, গুরফা আছে, হুজরা আছে, যেখানে কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে আমি কোরআন তেলাওয়াতের শব্দ শুনি, মাঝে মাঝে দলবদ্ধভাবে দরুদ সালামের শব্দ শুনি। নবীরে কারণটা কি? আমার নবী বলে, আবু বকর ওই রুমে কি আছে? আপনি নবী মাসে করে আমাকে যে দুইটা দাড়ি মোবারক দিয়েছিলেন, ওই দাড়ি মোবারক গুলো আমি আমার ওই রুমে রেখেছিলাম। আমার নবী বলে, আবু বকর শোনো, আমার দাড়ি মোবারক গুলো কোরআন তেলাওয়াত করে, আর আসমানের রহমতের ফেরেশতা ওই দাড়ির উপর সালাতু সালাম পড়তে থাকে।